আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরুতে দেখতেই পাচ্ছেন আপনাদের কি রেসিপি ভিডিও নিয়ে আসলাম। এই রেসিপিটি করার জন্য মূলত আমাদের গরুর মাংস লাগবে। বিশেষ করে সলিড মাংস হলে তো ভালো হয়, হালকা চর্বিযুক্ত হলেও কোনো সমস্যা নাই। তো প্রথমেই আমি এখানে মাংস নিয়ে নিই। মাংসগুলো আমি হালকা মাঝারি সাইজের করে ছোট ছোট করে কেটে নিই। দেখতেই পারছেন কতটুকু করে আমি কেটে নিয়েছি। এখানে মূলত 1 কেজি থেকে কিছু কম হবে মাংস, 600-700 গ্রামের মতো হবে এখানে মাংস। তারপরে আমি এখানে মাংসটা আগে প্রস্তুত করে নিচ্ছি। দেখতেই পারছেন প্রথমে আমি এখানে মাংসের সাথে একটু বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করা 2 চামচ দিয়ে দিয়েছি। আর এই পেস্টটা মূলত হলো চীনাবাদাম, কাঁচামরিচ, জিরা, আদা, মেথি, এলাচ, দারচিনি, গরম মশলা বিভিন্ন ধরনের দিয়ে আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটাই মূলত আমি এখানে 1 থেকে 2 চামচের মতো একটু উঁচু উঁচু করে দিয়ে নিয়েছি। দেখতেই পারছেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চামচের মতো, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচের মতো, এমনকি জিরা গুঁড়াও দিয়েছি আমি 1 চামচের মতো দিয়ে ভালো করে মশলাটা আমি মাংসের সাথে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পারছেন। তারপরে অন্য পাশে চুলায় আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি 5 থেকে 6 চামচের মতো। তারপর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, কালো এলাচ, স্টার মশলা দিয়ে দিয়েছি। দেখতেই পারছেন তেলে। তারপর যখন হালকা এরোমা চলে আসবে তখন আমি এখানে ম্যারিনেট করা আধা ঘন্টা আগের যে মাংসগুলো রেখে দিয়েছিলাম ওইটাই এখানে দিয়ে দিব। দিয়ে আমি এখানে দেখতেই পারছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তখন চুলার একটু হাই ফ্লেমে রাখবেন, তাহলে ভালো হবে, সুন্দর ভাজা হবে হালকা। তো এখানে আমি দেখতেই পারছেন সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 5 থেকে 6 মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে এখানে আমি এলাচ এবং দারচিনির গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে সুন্দর মিক্স করে নিয়েছি। দেখতেই পারছেন। ভিডিওটি চলাকালীন আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবে এবং ফেসবুকে নতুন, আমাকে ইউটিউব এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের কারণে অনুপ্রাণিত হয়ে আমি আরও সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা এখন রেসিপি ভিডিওতে চলে যাই। তো দেখতেই পারছেন মাংসগুলো কিন্তু পানিটা শুকিয়ে এসেছে এবং তেলটা উপরের দিকে উঠে এসেছে, মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রথম অবস্থায় এখানে কোনো পানি ইউজ করিনি, কিন্তু এখন আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখানে দেখতেই পারছেন রাঁধুনি বিরিয়ানি মশলা এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব, 1 প্যাকেটের অর্ধেক দিয়ে দিব। দেখতেই পারছেন এখানে আমি দিয়ে নিচ্ছিলাম। তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পারছেন এখানে আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি, আর 1 ভাগ আমি আবার পরে দিব। তো 1 ভাগ আমি মাংসের সাথে দিয়ে নিচ্ছি যাতে মাংসগুলো অনেক সুন্দর ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এই মুহূর্তে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে রেখে দেব 20 থেকে 25 মিনিটের মতো। তো যখন 20 থেকে 25 মিনিট হয়ে যাবে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এরকম যখন হয়ে আসবে দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা ভাজা বা ভুনা ভুনাও হয়ে এসেছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আবারও 1.5 কাপ বা 2 কাপের মতো পানি এখানে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে আবারও আমি কষিয়ে নিব, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো তার জন্য আমি আবারও এখানে কষাতে দিয়ে দিয়েছি। তো দেখেন আমি আবারও 10 থেকে 25 মিনিট
পর ফিরে আসলাম। এখানে কিন্তু মাংসটা প্রায় ভুনা ভুনা হয়ে এসেছে, তো দেখতেই পারছেন তেলও উপর দিকে উঠে এসেছে। তারপরেও আমি আরও ভালো করে কষিয়ে নিব, দেখতেই পারছেন ভালো করে ভুনা ভুনা করে নেব, দেখতেই পারছেন। এই পর্যায়ে এসে আমি এখানে পোলাওর চাল দিয়ে দিব। পোলাওর চাল ধুয়ে আমি এখানে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, ওইগুলোই এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব। পোলাওর চালগুলো মাংসের সাথে দিয়ে দিব, যেহেতু আমাদের মাংসটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি পোলাওর চালটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরও ভালো করে মিক্স করে নিব। এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। হালকা একটু ভাজা ভাজা করব। তো এই তো হালকা ভাজা ভাজা মোটামুটি আমাদের হয়ে গিয়েছে। তো এখানে আমি চালের অনুযায়ী পানি দিয়ে দিব। চাল যতটুকু নিব তার ডবল এখানে আমি পানি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানি দেওয়ার পর এখানে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব আমি এখানে। তো এই পর্যায়ে এসে আমি এখানে লবণ দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে একটু ঝালের জন্য 5 থেকে 6টি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2 চামচ প্রথমত 2 চামচ লবণ দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আরও কিছু লবণ এখানে দিয়ে দিয়েছি। লবণ এটা আপনারা আপনাদের লবণের কোয়ান্টিটি দেখে বা লবণ অনুমুখী দিয়ে দেখে তারপর আপনারা লবণটা দিবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো এই তো আমার নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিইনি, তারপর বাকি বিরিয়ানির মশলাটা আমি এখানে দিয়ে দিব। যতটুকু ছিল প্রায় আমি সবটাই এখানে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। বিরিয়ানির মশলাটা কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বলক আসার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে বিফ তেহেরিটা, দেখেই কত লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন হয়েছে খেতে। তো দেখতেই পাচ্ছেন তেহেরির কালার এবং স্বাদ কোনোটাই কিন্তু কমতি ছিল না। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে মাটির একটি হাঁড়িতে পরিবেশন করে নিয়েছি। এত কষ্ট করে বিফ তেহেরি রান্না করলাম, এখন যদি একটু সুন্দর করে ডেকোরেশনই না করি তাহলে কিভাবে হয়। মাটির হাঁড়িতে তেহেরিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, স্বাদে কালারে কোনো কিছু কমতি নেই, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম।